ছেলেরা অনেক বেকার, অনেক ছেলে মেয়েরা বেকার, এদের কোনো কাজ নাই। আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস শুধুমাত্র লুডো খেলে আর তাস খেলে, এছাড়া আর দ্বিতীয় কোনো কাজ নাই। তো এই লুডো খেলা ছেলেদের, তাস খেলা ছেলেদের হাতে কাজ দিতে হবে না? এই কাজ দিতে গেলে চাকরি কয়জনকে দিবেন? শিল্প ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে, গার্মেন্টস শিল্প গড়ে তুলতে হবে, পানি শিল্প গড়ে তুলতে হবে, ধান মজুদ সেন্টার গড়ে তুলতে হবে, মাছ কিভাবে প্রসেস করা যায় এই ব্যবস্থা করতে হবে। এটা যদি করা যায় তবেই আমাদের ছেলেরা যারা বেকার বাড়িতে বসে তারা কিছু কাজ পাইতে পারে। আর না হলে শুধুমাত্র গৃহস্থী কাজ কয়জনে করবে? গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, গার্মেন্টসে যারা কাজ করে, সরকারের সঙ্গে আমরা আলাপ আলোচনা করছি এটা, যে পরিমাণ লোক বাংলাদেশে গার্মেন্টসে কাজ করে যাদের বাড়ি এখানে না, এতে ঠাকুরগাঁয়ে বাড়ি আছে, কুড়িগ্রামে বাড়ি আছে, রংপুরে বাড়ি আছে, সুনামগঞ্জে বাড়ি আছে, যে পরিমাণ লোক কাজ করে, আমরা চেষ্টা করছি সরকারের সঙ্গে কথা বলে যে শুধুমাত্র নির্বাচনের দিন বন্ধ থাকলে তাদের পক্ষে গিয়া ভোট দেওয়া সম্ভব না। এই জন্য অন্তত 1-2 দিন সময় তাদেরকে বাড়িয়ে দেওয়া দরকার। আর না হলে রংপুরে গিয়া, কুড়িগ্রামে গিয়া ভোট দিবে কেমনে? এটা একটা অসুবিধা। তো ইনশাল্লাহ আশা করা যায় এটার ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আর সেকেন্ড কথাটা হলো, আপনারা যে কষ্ট করে ঢাকায় আসছেন, আমাদের লোক তো কষ্ট করে লন্ডনেও আছে না? আমেরিকায় আছে। তো লন্ডনে, আমেরিকায়, ফ্রান্সে, ইতালিতে, সৌদি আরবে, কাতারে, কুয়েতে, ওই সমস্ত জায়গায় আমি গেছি। অনেকের সঙ্গেই আমার দেখা হয়েছে, শুধুমাত্র খুঁজে বাইর করার জন্য যে কে কোথায় থাকে। তো আপনাদেরকে এখানে খোঁজার পিছনেও একটা কারণ, যে লন্ডনে গিয়ে যদি খোঁজা যায় তাহলে কালশিতে খোঁজা যাবে না। তো এটা হলো, এই কালশিতে খুঁজতে আসছি, এই 2 দিন ধরে খুঁজতেছি। আজকে গেছিলাম গাজীপুরের মাওনা একটা, আর একটা গেছিলাম সখীপুর। এই 2 জায়গার মধ্যে হাজার হাজার লোক বসবাস করে। আপনাদের আত্মীয় স্বজন আছে না? এখন দেখা যাচ্ছে যে দিরাই বিভিন্ন গ্রামে গেলে 371টা গ্রাম, তার মধ্যে আর 11টা গ্রাম আমার বাকি আছে। 11টায় গেলে সবগুলোতে যাওয়া হবে। তো ওই 360টা গ্রামে গেছি, 59টা, আর সব মিলে 12টা বাকি আছে। আশা করি আগামী সপ্তাহের ভিতরে 12টাই শেষ হবে। তো সব জায়গায় ঘুরলে দেখা যায় বাড়িতে গেলে অনেক বাড়ি খালি। কেন খালি জানেন? অনেক বাড়ি খালিদের মধ্যে আপনারাও আছেন। খালিদের মধ্যে কয় কোথায় গাজীপুর, কোন জায়গায় সখীপুর, কোন জায়গায় কালশি, কোন জায়গায় কয় সাইনবোর্ড, ওইদিকে কয় নারায়ণগঞ্জ। এই সমস্ত জায়গায় আমি এখান থেকে সাইনবোর্ডে যাব, আজকে সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জে যাব। রাত 12টা 14টা যাই বাজক, আজকের মধ্যে কে কোন জায়গায় আছে এটার একটা প্রাথমিকভাবে দেখতে চাই। এরপরে আমরা সবাইকে জোড়া দিয়া, সবাই, ওই লন্ডনে যে থাকে সেও, কালশিতে যে থাকে সেও, ফ্রান্সে যে থাকে সে, ইতালিতে যে থাকে সে, সৌদি আরবে যে থাকে সে, কালশিতে যে থাকে, ওই সাইনবোর্ডে যে থাকে, নারায়ণগঞ্জে যে থাকে, সিলেটে আছে কিছু, সুনামগঞ্জে আছে কিছু, সবাইকে জোড়া দিয়া, সকল ধর্মের, সকল মতের, সকল দলের সবাইকে জোড়া দিয়া আমরা দিরাই সাল্লাকে নতুন করে গঠন করতে চাই। কেউরে বাদ দিয়ে করতে চাই না। কেউরে বাদ দিতে চান না? সবাই তো দিরাই সাল্লার লোক, তো বাদ দিবেন কারে? কাউকে বাদ দেওয়া যাবে? কারোই বাদ দেওয়া যাবে না। কিন্তু যে লোকটা লন্ডনে বসবাস করে সেও তো বাংলাদেশে টাকা পাঠায়, এই টাকা দিয়ে গ্রামের মানুষ চলাফেরা করে। আপনারাও টাকা পাঠান না বাড়িতে? আপনার টাকা দেওয়াও তো বাড়িতে ঘরদর হইতেছে, নানান কাজ হইতেছে। এই জন্য আপনারাও অনেক চেষ্টা করতেছেন। এই কারণে কোনো গ্রামে এইবার গিয়ে দেখলাম, এক গ্রামে গেছি যে গ্রামে সব ঘর আস্তে আস্তে পাকা হয়ে যেতেছে। তো জিজ্ঞেস করলাম যে এখানে মানুষ কি করে? খুঁজে পাওয়া গেল কিছু গাজীপুর থাকে, কিছু হইলো সখীপুর থাকে, 2 জনরে পাইলাম লন্ডনে থাকে, এক গ্রামে গিয়ে 3 জনকে পাইলাম ফ্রান্সে থাকে। এরা সবাই আর্থিকভাবে টাকা পয়সা পাঠায়, গ্রামের মানুষ এদের টাকা পয়সার ভিত্তিতে জীবন পরিচালনা করে। গৃহস্থী করে এখন আগের মতো আর লাভ নাই। লাভ আছে?
একের ক্ষেত করলে 18 মণ ধান হয়, রং জমা নেয় হলো 8,000 টাকা। ধান করলে, বীজ দিলে, এটা করলে জায়গা আরো অনেক টাকা, মেশিন দিয়ে কাটলে কেয়ার প্রতি আবার দিতে হয় কয়েক হাজার টাকা। শেষ পর্যন্ত গুড়ের লাভ পিঁপড়ায় খাইয়া শেষ করে দেয়। এই কারণে মানুষ আর গৃহস্থী করতে চায় না। আগে যেরকম করে মানুষ গৃহস্থী করতো, এখন আর আগের মতো গৃহস্থী কাজ করতে চায় না। আমি বরামের হাওরে গেছিলাম। বরামের হাওর তো চিনে নেই, যাদের সন্তোষপুর, চণ্ডীপুর, ধনপুর বাড়ি তারা তো বরামের হাওর চিনেন। কামানবিল যেখানে, তার আশেপাশে গেছিলাম। কার্তিকপুর, মাউতি, নোয়াগাঁও, কামালপুর যাদের বাড়ি তারা তো জানেন। আবার গেছি রফিনগর। রফিনগর যাইতে আইনল আছেন একটা, কাকাদরা, কায়রল, এই পুরা জায়গা বড় একটা অংশের মানুষ আর গ্রামে বসবাস না করে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে পড়ছে। এইবার গিয়ে প্রথম পাইছি চট্টগ্রামে। আমি আগে ভাবতাম মনে হয় চিটাগাঙে লোক থাকে না। চিটাগাঙে একটা জায়গায় গিয়ে খুঁজলাম, সেখানে এক জায়গার ভিতরে, কিছুটা জায়গার ভিতরে প্রায় 4,500 লোক বসবাস করে। কিছুটা জায়গার ভিতরে এরা সবাই ইন্ডাস্ট্রিতে, গার্মেন্টসে কাজ করে। কেউ কেউ আছে চাকরি বাকরি পেয়ে গেছে। এখন সবচাইতে বড় কাজ হইল এই যে টুকায়ে টুকায়ে লোক খুঁজে বাইর করা। এবার সবাই জোড়া দেয়া যায়, দিরাই সাল্লারে শক্তিশালী করা। যতক্ষণ পর্যন্ত এই কাজটা করা যাবে না, ততক্ষণ পর্যন্ত দিরাই সাল্লার পরিবর্তন ঘটানো যাবে না। পরিবর্তন ঘটাইতে গেলে তো সবাইরে লাগে। একলা কয়টা করবেন? একজনে কয়টা করবে? একজনে বেশি কিছু করণীয় নাই। দিরাই থেকে শুরু করে সাল্লার রাস্তা হইতেছে। চন্দ্রপুর যাদের বাড়ি, ধনপুর, সন্তোষপুর, নাসনি, এই সমস্ত জায়গা যাদের বাড়ি, আপনার বাড়িদের সামনে দিতে যাইতেছে রাস্তা। এই যে রাস্তা যাইতেছে, এই রাস্তাকে কেন্দ্র করে ডাইনে বামে অনেক কিছু গড়ে তোলা সম্ভব। দিরাই থেকে যে রাস্তা গেছে সাল্লা, এটা যাবে জলশুকা, জলশুকা থেকে যাবে হবিগঞ্জ, হবিগঞ্জ থেকে এই রাস্তা আসবে ঢাকায়। এটা হইতেছে বিশ্ব রোড। এই বিশ্ব রোড সঠিকভাবে হইলে ডাইনে বামে রাস্তার যে খালি জায়গা আছে, এই খালি জায়গাকে ব্যবহার করতে পারলে, এখন এই জায়গার দাম কম না, এই জায়গাকে ব্যবহার করতে পারলে এবং যারা শিল্পপতি আছে, যারা ব্যবসায়ী আছে, তাদেরকে যদি আমরা দাওয়াত দিয়ে এখানে নিতে পারি, তারা দেখে এরপরে বিশ্ব রোড হয়, তাহলে বিশ্ব রোডের আশেপাশে কিছু শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব হবে। এটা যদি গড়ে তোলা যায়, তাহলে যারা গাজীপুর আসে, যারা সখীপুর আসে, যারা হইলো আপনার কালশিতে আসে, এর বড় একটা অংশ বাড়িতে থেকেই কাজ করার একটা সুযোগ পাইতে পারে। তো আমরা এই লাইনে আলাপ আলোচনা চলছে, এই লাইনে কথাবার্তা চলছে। এই কথাবার্তাটা বাস্তবায়ন করতে গেলে সকলের সহযোগিতা লাগবে। সকলের সহযোগিতা ছাড়া হয় না। আমি আর একটা কথা বলি আপনাদেরকে, লন্ডনে থাকে, গতকালকে প্রথম সখীপুরে যাওয়ার পথে এক লোক ফোন দিছে লন্ডন থেকে, কয় আপনার একটা সুখবর দিতে চাই। কি সুখবর? যে সুখবরটা হইল, আমি প্রথম লোক যে লন্ডনে বসে আপনারে দাঁড়িপাল্লায় ভোট দিছি। বিদেশে ভোট শুরু হয়ে গেছে, জানেন না মনে হয়? জানেন, এইবারই প্রথম দিরাই সাল্লার লোক, বাংলাদেশের মানুষ পৃথিবীর যে জায়গায় থাকুক না কেন, ওই জায়গায় বসে ব্যালটে স্বাক্ষর করে সিল দেয়া আগেই, ভোট নির্বাচনের আগেই ব্যালট পেপার বাংলাদেশে পাঠিয়ে দেয়া, পোস্টাল ব্যালটে ভোট শুরু হয়ে গেছে। জানেন এটা? এই খবর মনে হয় জানেন না এখনো। এই কারণে লন্ডনের লোকেরা ভোট দেওয়া শুরু করছে, ফ্রান্সের লোকেরা ভোট দেওয়া শুরু করছে, আমেরিকার লোকেরা ভোট দেওয়া শুরু করছে, কাতারে, কুয়েতে, ওমানে, সৌদি আরবে, মালয়েশিয়ায় যারা থাকে তারা ইতোমধ্যে ভোট দেওয়া শুরু করে দিছে। এই ভোটটা হলো পোস্টাল ব্যালট। ওরা অনলাইনে রেজিস্টার করছে, মোবাইলে রেজিস্টার করে ভোটার হয়েছে। ওই ভোটারের মধ্য থেকে তাদের কাছে ব্যালট পেপার গেছে, ব্যালট পেপারে তারা স্বাক্ষর করে সিল দিছে, সিল দিয়ে ব্যালট পেপার আবার সরকারের কাছে পাঠিয়ে দিছে। তো ভোট কিন্তু ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আপনাদের ভোট শুরু এই সুযোগ নাই, আপনাদের ভোট হলো 12 তারিখ। আশা করি
আমি যা দেখছি দিরাইয়ের পূর্বাঞ্চলে, দিরাইয়ের পশ্চিমাঞ্চলে, সাল্লায়, রফিনগর, ভাটিপাড়া, শরীফপুর, এদিকে আসলে আটগাঁও, নিজগাঁও, বরগাঁও, ইয়ারাবাজ, বাজারকান্দি, রাউতলা, ওইদিকে গেলে সাতপাড়া থেকে শুরু করে একেবারে সাল্লা সেননগর, ওইদিকে গেলে বারা, হবিবপুর, শাসকাই, এইদিকে হয়ে মারকুলি, মারকুলি হয়ে বান্দের বাজার, বান্দের বাজার থেকে বয়লিয়া বাজার, বয়লিয়া বাজার থেকে আকিলশা বাজার, আকিলশা বাজার থেকে নকদিপুর, নকদিপুর থেকে ঘুরে ওইদিকে আসলে কিছু দূর পরে সিকান্দরপুর, সিকান্দরপুর থেকে এই পাশে আসলে টানাখালী, জগদল ইউনিয়ন, করিমপুর ইউনিয়ন, দিরাই পৌরসভা, ওই পাশে পরে হলো আপনার মধুরাপুর বাজার, মর্দাপুর বাজার যাকে বলে, ভাটিপাড়া, মর্দাপুর বাজার। এই সব বাজারে বাজারে ঘুরে ঘুরে আমার মুখস্থ হয়েছে। এখন মুখস্থ হয়ে যেটা মনে হয়েছে, মানুষের মধ্যে এমন আগ্রহ আছে, এই আগ্রহ যদি তারা বাস্তবায়ন করতে পারে তাহলে দিরাই সাল্লায় বড় ধরনের একটা পরিবর্তন দেখা যাবে। এই পরিবর্তন দেখতে চান আপনারা? পরিবর্তন ঘটাইতে গেলে কাজের লোক দরকার। আপনারা যেখানে কাজ করেন, কাজের লোক ছাড়া কাজ হয়? যারা গার্মেন্টসে কাজ করে, পরিপূর্ণ কাজের লোক ছাড়া তো আসলে গার্মেন্টসে ভালো দায়িত্ব পাওয়া যায় না। তো আমাদের অঞ্চলে আমরা যদি কাজের লোক ফিট করতে না পারি, পরিশ্রম করতে না পারি, সাধনা করতে না পারি, সৎ লোক না হয়, আগেই সরকারের টাকা ভাগাভাগি করে খেয়ে ফেলে, তাহলে আমাদের ভাটি অঞ্চলের পরিবর্তন করা সম্ভব হবে না। আপনি দেখেন তো, একটা রাস্তা বানাইতে ঢাকা শহরে যে কয় টাকা খরচ হয়, দিরাই সাল্লায় তার 4 গুণ খরচ হয়, কারণ হাওরের ভিতরে মাটি ফালাইতে হয়। এই জন্য এইবারেই প্রথম আমি বুয়েটের এক প্রফেসরকে দাওয়াত দিয়ে নিয়ে গেছিলাম দেখাইতে যে মাটি ভরাট না করে রাস্তা বানানো যায় কিনা। তো উনি বলেন এটা আবার কেমন কথা। উনি দেখছেন, 1 সপ্তাহ ধরে ঘুরছেন। চীনে উনি বিরাট বড় একজন বিজ্ঞানী হিসেবে কাজ করেন, ইঞ্জিনিয়ার, বুয়েটে শিক্ষক। তিনি গেছেন ওখানে, গিয়ে একেবারে ভাটি অঞ্চল পুরাটা পরিদর্শন করছেন। পরিদর্শন করে সরকারের কাছে পরিকল্পনা পেশ করছেন যে ভবিষ্যতে হাওরের মধ্য দিয়া মাটি ভরাট করে রাস্তা না বানাইয়া, হাওরকে হাওরের জায়গায় রেখে, খালকে খালের জায়গায় রেখে, বিলকে বিলের জায়গায় রেখে উড়াল সেতু নির্মাণ করে দেওয়ার প্রস্তাব করেছেন। এই ধরনের নতুন চিন্তা ভাবনা ছাড়া হাওর অঞ্চলের মাঝখান দিয়া আপনি সন্তোষপুর থেকে সামারসর যাবেন, রাস্তা কইতে বানাবে? কই হবে রাস্তা? একে দিলে তো একেবারে কান্দা বরাবর দিতে হবে না? তা কান্দা বরাবর রাস্তা দিলে পানি যাবে কই দিয়া? পানি অসম্ভব। তাই সন্তোষপুর থেকে হাওরের জায়গায় থাকুক, উপর দিয়া চাক্কা পর্যন্ত, দেখছেন না? উপর দিয়ে চাক্কা পর্যন্ত, চাক্কা গিয়ে নামবেন, চাক্কায় নামলে পরে কিছুদূর গেলে মিলন বাজারে তো রাস্তা আছেই। তো চাক্কা পর্যন্ত যদি আপনি উড়াল সেতু দিতে পারেন, তাহলে আর বাড়তি হাওরের মাঝখান দিয়ে যদি আপনি বাঁধ দিয়ে দেন, তাহলে তো পানি, মাছ, এগুলোর কোনো কিছুর আর অস্তিত্ব থাকবে না। থাকবে কিছু? সব তো শুকায় শেষ হয়ে যাবে। এই জন্য আমাদের অনেক বড় বড় কাজ করতে হবে।